নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো এই চ্যানেলে অর্থাৎ এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে আমি তোমাদের বলেছি যে আমি কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসেস আছে সেগুলি করাবো। সেই অনুযায়ী অলরেডি কিন্তু তোমাদের প্রথম ক্লাস ম্যাথামেটিক্সের উপর আমি করিয়েছি, যেখানে আমরা কিন্তু এখন ইউনিট 1-এর অ্যালজেব্রা ক্লাসের আন্ডারে লগারিদম পড়ছি। তো তোমাদের অ্যাকর্ডিং টু দ্য লগারিদম থিওরি তোমাদের কিন্তু লগারিদমের ফার্স্ট চ্যাপ্টারে দুটো ইউনিট পড়তে হবে, সাব ইউনিট, যার মধ্যে 1.1.1-এ আমরা আগের দিন পড়েছি ডেফিনেশন অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম। তার সাথে আমরা লগারিদম এবং তার কতগুলো প্রয়োগ রয়েছে, কোথায় কোথায় লগারিদম আমরা ইউজ করব, এবং লগারিদমের মধ্যে বেস কাকে বলে, লগারিদমিক ভ্যালু কাকে বলে, নাম্বারস কাকে বলে, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। তার সাথেই আমরা আলোচনা করেছি ন্যাচারাল লগারিদম কী এবং ন্যাচারাল লগারিদম কোথায় ইউজ করা হয়, এবং কমন লগারিদম কী এবং কমন লগারিদমকে কোথায় ইউজ করা হয়, একদম অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। তো যেহেতু আমরা ফার্স্ট দিনে ডেফিনেশন অফ ন্যাচারাল অ্যান্ড কমন লগারিদম পড়ে নিয়েছি, আজকে আমরা কিন্তু 2 নম্বর টপিকটা পড়ব, যেটা হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেমস। তো দেখো, যেহেতু আমরা প্রচুর প্রবলেমস নিয়ে ডিসকাশন করব, যাতে তোমাদের কিন্তু পরীক্ষায় কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, তাই কিন্তু এই চ্যানেল তৈরি করা হয়েছে। তো সেই হিসেবে আমরা একদম আজকে চলে যাই পার্ট নাম্বার আমাদের সাব ইউনিট 2-এ, যেখানে আমরা পড়ব জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেমস। তো দেখো, তোমরা কিন্তু অলরেডি আগের দিন আমি তোমাদের কিছু ফর্মুলাজও দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে সেগুলো তোমাদের আরও ব্রেক থ্রু হবে এবং খুব ভালো লাগবে। দেখো, তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত করো, আশা করি তোমরা কিছু শিখতে পারবে। ওকে, তো দেখো, আমাদের কাছে যদি প্রপার্টিজের কথা বলি, যদি তোমাকে শুধু প্রপার্টিজ জানতে হয় তাহলে তুমি কিন্তু এটুকু জানলেই হবে। বাট যদি তুমি চাও যে সেগুলোর আমাকে প্রুফও জানতে হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কিন্তু লাস্ট তক্ক ভিডিওটা দেখতে হবে। তো দেখো, জেনারেল প্রপার্টিজ অফ লগারিদম অ্যান্ড সিম্পল প্রবলেম, সেটা হচ্ছে আমাদের 1.1.2 সাব ইউনিট। তো দেখো, এই সূত্রগুলি তোমরা অনেকেই কিন্তু ক্লাস 10th লেভেলে যখন তোমরা ছিলে, তখন 9-10 যে ক্লাসেসগুলিতে তোমরা ছিলে 9-10, সেগুলোতে কিন্তু তোমরা শিখেছো। বাট এর প্রয়োগ কোথায় করতে হয় সেটা কিন্তু তোমরা সেখানে জানোনি, তাই এটাকে বলা হয় হাই স্কুল ম্যাথামেটিক্স। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে বলা হয় হাই স্কুল ম্যাথামেটিক্স। ওকে, তো দেখো, লগ এ, এটাকে কি বললাম, লগ এ বেস যদি mn থাকে, লগ এ বেস mn, m ইন্টু n, তাহলে আমরা সেটাকে লিখতে পারি লগ এ বেস m প্লাস লগ এ বেস n। যদি ধরো আমার কাছে এরকম আছে লগ এ বেস 6, আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমি এরকম লিখতে পারি লগ এ বেস 6কে আমরা কী করতে পারি, 3 দুগুণে 6, আমি লিখছি 2 3-এ 6, তাহলে এটাকে আমি লিখতেই পারি লগ এ বেস 2 প্লাস লগ এ বেস 3, এরকম আকারে আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা গুণটাকে আমরা দুটো সংখ্যায় ভেঙে সেটাকে কিন্তু যোগ আকারে লিখতে পারি, সেটাই লগের নিয়ম। তো লগের এটা সূত্র হচ্ছে লগ এ বেস mn ইকুয়ালস টু লগ এ বেস m প্লাস লগ এ বেস n। ওকে, নেক্সট, যদি দেখো ভাগ আকারে থাকে, অর্থাৎ লগ এ বেস m বাই n, ঠিক আছে, যদি আকারে থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি লগ এ বেস m মাইনাস লগ এ বেস n। অর্থাৎ ধরো তোমার কাছে এরকম আছে লগ এ বেস তোমার আছে a বাই বি আছে, বা তোমার ধরো সি বাই ডি আছে। ওকে, লগ এ বেস সি বাই ডি আছে, তাহলে এটাকে লিখতে পারো লগ এ বেস সি মাইনাস লগ এ বেস ডি, এরকম আকারে তুমি কিন্তু লিখতে পারো। যদি তোমার কাছে ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ আকারে তুমি লিখতে পারবে, এবং যদি গুণ আকারে থাকে তুমি কিন্তু যোগ আকারে লিখতে পারবে। এটা কিন্তু একদম এটার প্রপার্টিজগুলো তোমরা দেখে নাও। তাহলে ফার্স্ট প্রপার্টি কি বললো, যদি গুণ আকারে থাকে m ইন্টু n থাকে, সেটাকে আমরা লগ এ বেস m প্লাস লগ এ বেস n আকারে লিখতে পারবো। 2 নম্বর আমরা কি পড়লাম, যদি ভাগ আকারে থাকে অর্থাৎ লগ এ বেস m বাই n থাকে, তাহলে এটাকে লিখতে পারবো লগ এ বেস m মাইনাস লগ এ বেস n। এবার দেখো, যদি এরকম থাকে 3 নম্বরে লগ এ বেস m টু দি পাওয়ার n, তাহলে এটাকে আমরা লিখতে পারি n ইন্টু লগ এ বেস m। মানে কি, মানে স্যার এরকম যে দেখো লগ এ বেস
আমার আছে তোমার 2^4, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু লগ এ বেস 2, এটার আকারে আমরা কিন্তু লিখতে পারি, কোনো অসুবিধা এতে হওয়ার কথা নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো 3 নাম্বার তোমাদের প্রপার্টিসটা। এবার আসি 4 নম্বর প্রপার্টিস কি বলছে, লগ এ বেস এমকে আমরা দুটো সংখ্যার আকারে লিখতে পারি যেখানে তার বেসগুলো উল্টে যাবে, অর্থাৎ লগ এ বেস এমকে আমরা লিখতেই পারি লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি। ঠিক আছে, এই আকারে কিন্তু আমরা লিখতে পারি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে দাদা এগুলো হচ্ছে কিভাবে বুঝবো, সেই জন্যই তো আমি তোমাদের বললাম যে প্রত্যেকটা প্রুফ আমি কিন্তু তোমার এখানে করাবো, ফলে তোমার কাছে কোনো সুযোগই থাকবে না যে তুমি বুঝতে পারবে না। ওকে, তাই আমি প্রথম দিন তোমাদের এই 3টে প্রুফ করাবো, যেমন লগ এ বেস এম ইন্টু এনকে কীভাবে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন হলো, দ্বিতীয়ত লগ এ বেস এম বাই এন কীভাবে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন হলো, এবং তৃতীয়ত লগ এ বেস এম টু দি পাওয়ার এন কীভাবে এন ইন্টু লগ এ বেস এম হলো কীভাবে, কোথা থেকে আসছে সেটা কিন্তু আমি তোমাদের একদম প্রুফ দেখাবো, একদম নিজে করে লাইভ তোমাদের এখানে কিন্তু ক্লাসে লাইভ করে দেখাবো। ওকে, নেক্সট 4 নম্বর আমরা বুঝলাম। এবার আসি 5 নম্বরে, এ টু দি পাওয়ার লগ এ বেস এম যদি এরকম থাকে তাহলে তোমরা কিন্তু এমটা আগে চলে আসবে, এম ইন্টু লগ এ বেস এ, মানে এটা 1 ভ্যালু তাই এটা শুধু এম হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার লগ এ বেস এম থাকলে তার ভ্যালু সবসময় শুধু এম হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 6 নম্বর পয়েন্ট, লগ এ বেস 1 যদি থাকে সেটা কিন্তু 0 হবে। আমি আগের দিনও তোমাদের এই প্রুফটা সামান্য হলেও বলে দিয়েছিলাম। তো যদি লগ এ বেস 1 থাকে তাহলে তার ভ্যালু 0 হবে, কিন্তু একে কি হতে হবে, একে একটা নন জিরো ফাইনিট রিয়েল কোয়ান্টিটি হতে হবে, নন জিরো হতে হবে এবং ফাইনিট রিয়েল কোয়ান্টিটি হতে হবে। তাহলে বুঝতে পারলে আশা করি। আর 7 নাম্বার, এটা হচ্ছে লগ এ বেস এস 1 হয় যেখানে এ ইজ এনি পজিটিভ নাম্বার। ওকে, দেখো এইগুলোর মধ্যে বোঝানোর কিছু নেই, মানে এগুলো হচ্ছে তোমার একটা প্রপার্টিজ, নিয়ম যেটাকে বা সিদ্ধান্ত। যেমন ধরো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা কি হবে, এর ফর্মুলা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এগুলো একটা সিদ্ধান্ত, এগুলো কিন্তু বোঝাবার কিছু নেই যে কিভাবে হলো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে যেমন আমরা 1 + 1 তার হোল স্কোয়ার যদি করি তাহলে এখানে আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা হলো 1 + 2 + 1 4ই হচ্ছে। তাহলে এটাতে তো আলাদা করে বোঝাবার কিছু নেই, 2 এর স্কোয়ারও কিন্তু 4ই হয়। তাহলে সেই রকমই এগুলো এক একটা প্রপার্টিজ, তবে প্রপার্টিজগুলো ভালো করে তোমরা জেনে নাও। এবার আমি বুঝিয়ে দিই তোমাদের প্রুফ কিভাবে হবে, এটা জানলে তোমাদের আর কোনো রকম কোনো। তো দেখো বন্ধুরা, চলো আমরা প্রুফটা করি। প্রুফ কি আছে, লগ এ বেস এম এন ইকুয়ালস টু লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। তো দেখো অ্যাকর্ডিং টু দি ডেফিনেশান অফ লগারিদমের ডেফিনেশান অনুযায়ী আমরা এটা কি জানি, লগারিদমের ডেফিনেশান অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশান অফ লগারিদম আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ লগারিদম তোমরা এখান থেকে কী জেনেছো, এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম যদি হয়, যদি হয়, দেন আমরা বলতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কিন্তু হবে আমাদের এম। বুঝতে পারলে, 1 নম্বর এটাকে আমি পয়েন্ট করে দিলাম। এবার দেখো যদি আমি বলি যে ওয়াই ইকুয়ালস টু লগ এ বেস এন যদি হয় যে কোনো একটা সংখ্যা, দেন আমরা এখান থেকে বলতেই পারি যে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এন, এটাকে আমি 2 নম্বর পয়েন্ট দেবো। তাহলে দেখো এবার 1 × 2 যদি আমরা করি, আমি এখানে করছি তোমাদের ফ্রি জায়গায়, ফাঁকা জায়গায় করছি আমি, এখানে করি। তাহলে আমরা 1 নম্বরে কি লিখেছিলাম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, 2 নম্বরে আমাদের বেরিয়েছিল এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এন, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিলাম। তো দেখো 1 × 2 যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই সমান এম এন। এটাকে আমি এম এনটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে এম এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার উভয় পক্ষে টেকিং লগারিদম both sides
টেকিং লগারিদম বোথ সাইডস হুজ বেসেস আর এ যদি তার বেস হয় তাহলে আমি এখান থেকে কী লিখব, লগ এ বেস এম এন ইকুয়ালস টু লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো লগের সূত্রানুযায়ী লগ এ বেস এম এনকে আমরা লিখতেই পারি এক্স প্লাস ওয়াই ইন্টু লগ এ বেস এ, এটা লিখতে পারো। তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়াই যেমন আছে থাকলো। এবার আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য লগ এ বেস এ ইকুয়ালস টু 1 হয়। অ্যাকর্ডিং টু দ্য দেখো 10 নম্বরে তোমাদের শিখি, আর 7 নম্বরে লগ এ বেস এ সমান সমান 1 হয়। যে কোনো বেস যদি আর তোমার সূচক যদি একই থাকে তাহলে কিন্তু তার ভ্যালু 1 হয়। তাহলে এখান থেকে লগ এ বেস এ হচ্ছে 1, তাহলে লগ এ বেস এম এন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। এবার দেখো ফার্স্ট নম্বর থেকে আমরা এক্সকে কী ধরেছিলাম, এক্সকে আমরা ধরেছিলাম লগ এ বেস এম ধরেছিলাম, ওয়াইকে আমরা ধরেছিলাম লগ এ বেস এন ধরেছিলাম। তাহলে এখান থেকে লগ এ বেস এমকে এম এনকে লিখতে পারি লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন লিখতে পারি, বলো লিখতে পারি কি না। দেন কিন্তু আমাদের প্রুভড হয়ে যাচ্ছে। হেন্স প্রুভড, কি প্রুভড হলো, লগ এ বেস এম এন সমান সমান লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। দেখো কিছুই নেই, প্রুফটা আমি তোমাদেরকে এখানে আরেকবার ক্লিয়ার করে দিই। দেখো অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট থিওরাম অফ লগারিদম যদি এক্স সমান সমান লগ এ বেস এম হয় দেন এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। একইভাবে যদি ওয়াই সমান সমান লগ এ বেস এন হয় দেন আমরা বলতে পারি তোমার এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এন। এবার এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর করে দাও, তাহলে দেন 1 ইন্টু 2 যদি আমরা করি তাহলে আমরা পেয়ে গেলাম এমএন। এমএন মানে কি হয়ে যাবে দেখো এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। এবার তোমরা জানো এটা সূচকের নিয়ম, সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, উপরের যে ফ্যাক্টরগুলো থাকে সেগুলো যোগ হয়ে যায়, মানে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়ে যায়। এবার টেকিং লগ both sides whose base is x, যার বেস আমার x হবে এ হবে, বেস ইজ এ। তাহলে লগ এ বেস এম এন সমান সমান লগ এ বেস এক্স এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাই এখান থেকে এক্স প্লাস ওয়াইটা আগে চলে আসবে। অ্যাকর্ডিং টু দ্য এই থিওরামটা দেখে নাও, লগ এ বেস এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এন ইন্টু লগ এ বেস এ হয়। দেখো এখানে ফর্মুলা দেখো কি আছে, এ টু দি তোমার এই ফর্মুলাটা লগ এ বেস এম টু দি পাওয়ার এন থাকলে এন ইন্টু লগ এ বেস এম হয়ে যায়, যেটা উপরে থাকবে সেটা নিচে চলে আসে। তাহলে এখানেও তাই হলো, ইন্টু লগ এ বেস এ তোমরা পেয়ে গেছো। আবার আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য থিওরামটা দেখে নাও, লগ এ বেস এ সমান সমান 1 হয়, লগ এ বেস এ 1 হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে শুধু এটা এক্স প্লাস ওয়াই হবে। এবার এক্সের জায়গায় আমরা কি ধরেছিলাম, লগ এ বেস এম, সেটা এখানে বসিয়ে দাও। লগ এ বেস এম প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা কি ধরেছিলাম, লগ এ বেস এন, সেটা বসিয়ে দাও। হেন্স তো এটাই তোমার প্রুভ করতে চেয়েছে, হেন্স প্রুভড। তাহলে আমাদের কিন্তু আমরা এই সূত্রটা প্রুভ করে দিলাম যে লগ এ বেস এম এন হচ্ছে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। এবারে আমরা চলো দ্বিতীয় সূত্রটাকে প্রয়োগ করি, যেটা হচ্ছে লগ এ বেস এম বাই এন ইকুয়ালস টু লগ এ বেস এম মাইনাস লগ এ বেস। এই প্রপার্টিটা তো আরও সহজ, তোমাদেরকে একইভাবে ধরে নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশান। বারবার আমি লিখছি অ্যাকর্ডিং টু দি ডেফিনেশান অফ লগারিদমের ডেফিনেশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ লগারিদম আমরা একইভাবে লিখব এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম, দেন আমরা লিখতেই পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, এবং ওয়াই ইকুয়ালস টু লগ এ বেস এন, দেন আমরা কিন্তু লিখতেই পারি এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এন। এবার এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবারে যদি আমরা 1 ডিভাইডেড বাই 2 করি তাহলে কি হয়ে যাবে, এম বাই এন সমান সমান আমরা এটাকে লিখতেই পারি এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই।
অ্যাকর্ডিং টু দ্য নিয়ম মানে সূচকের নিয়ম অনুযায়ী তো আমরা লিখতেই পারি যে এম বাই এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটা প্রত্যেকেই জানো, সূচকের নিয়ম তোমরা জানো, যদি উপভাগ আকারে থাকে তাহলে বিয়োগ আকারে হয়ে যায়। তো এম বাই এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হয়। এর পরের লাইনটা আমি এখানে করছি, দেখো তাহলে দেখো কি আসছে। তাহলে আমি পেলাম m divided by n equals to a to the power x minus y. Then taking log both sides whose তোমার base is a, তাহলে আমি এখান থেকে লিখতে পারি log a base m by n সমান সমান log a base a to the power x minus y. Then log a base m by n সমান সমান x minus yটা আগে চলে এলো, তোমাদেরকে আগের ফর্মুলাতেই দেখালাম। log a base m to the power n যদি থাকে তাহলে n ইন্টু log a to the power m হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল a to the power x minus y। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হয়ে গেল তোমার log a base a, ঠিক আছে, log a base a হয়ে গেল। তাহলে এটার ভ্যালু কিন্তু 1 চলে এলো। তোমরা জানো log a base a এর ভ্যালু হয় 1, তাহলে ইন্টু 1 আমার করার দরকার নাই, তাহলে x মাইনাস ওয়াই হয়ে যাবে। x এর ভ্যালু আমরা ধরেছিলাম log a base m, y এর ভ্যালু ধরেছিলাম log a base n, তাহলে হেন্স প্রুভড। আরেকবার ভালো করে ছোট করে বুঝিয়ে দিই, দেখো আমরা ওইখানে করেছিলাম m ইন্টু n, তাহলে এসছিল log a base, আমাদের ওখানে m ইন্টু n আমরা যখন করেছিলাম তখন আমাদের এসছিল তোমার a টু দি পাওয়ার এক্স ইন্টু a টু দি পাওয়ার ওয়াই। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী হয়ে গেল a টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, যেটা প্রোডাক্টের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। আর এখানে আমরা করেছিলাম m বাই n, সেখানে a টু দি পাওয়ার এক্স বাই a টু দি পাওয়ার ওয়াই সমান সমান a টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে, বাকি কোনো কিন্তু চেঞ্জ নেই, বাকি পুরো ফর্মুলা কিন্তু সেম। ওকে, আশা করি দুটো সূত্র তোমরা বুঝতে পেরেছো, কিছু করার তোমাদের দরকার নেই। যদি এই সূত্রগুলো তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রুভ করতেও দেয়, তাহলে কি করবে, log a base m বাই n যদি থাকে তাহলে তার ভ্যালু তোমরা জানো log a base m মাইনাস log a base n, তখন অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ লগারিদম তোমরা লিখবে x ইকুয়ালস টু log a base m, দেন a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m, y ইকুয়ালস টু log a base n, দেন a টু দি পাওয়ার y ইকুয়ালস টু n। এটা 2 নম্বর। যদি তোমাদের বলে প্রোডাক্টের ফর্মুলায় তাহলে তোমরা কিন্তু গুণ করে দেবে, যদি তোমাদের বলা হয় ডিভিশনের ফর্মুলায় তাহলে ভাগ করে দেবে। তাহলে উপরে হয়ে যাবে a টু দি পাওয়ার x, নিচে হয়ে যাবে a টু দি পাওয়ার y, তাহলে a টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, দুদিকে লগ নিয়ে নেবে, তাহলে log m বাই n পেয়ে যাবে log a বেস a টু দি পাওয়ার x মাইনাস ওয়াইটা আগে চলে আসবে, log a বেস a সমান সমান 1 হয়। তাহলে x মাইনাস ওয়াই এর ভ্যালু তোমরা এখান থেকে বসিয়ে দেবে, যে x আমরা ধরেছিলাম log a বেস n মাইনাস y আমরা ধরেছিলাম log a বেস n লিখে দিলে বাস। এইটুকু প্রুফ, কিন্তু কিছুই নেই, এগুলো একদম সহজ প্রুফ, কিন্তু এগুলো পরীক্ষায় আসে প্রচুরবার। পরীক্ষায় কিন্তু তোমাদের তোমাদের ফর্মুলা কিন্তু প্রুভ করতে দিয়েছে, তাই কিন্তু আমি তোমাদের বোঝাচ্ছি। আশা করি তোমরা এই ফর্মুলাগুলো বুঝতে পারছো। আমি এর উপর প্রচুর তোমাদের ম্যাথ করাবো, তোমাদের নিজেদেরকে করতে দেবো, তখন কিন্তু আরও ক্লিয়ার হবে তোমাদের বিষয়গুলো। এবার চলো আমরা একদম থার্ড অ্যান্ড আজকের আমাদের লাস্ট ফর্মুলা আমরা কিন্তু পুট আপ করবো। prove that log a base m to the power n সমান সমান n ইন্টু log a base m কীভাবে হয়। তোমরা জেনেই নিচ্ছ যে কীভাবে ফর্মুলাগুলো আসছে, ফলে তোমাদের এগুলো আলাদা করে মুখস্থ করার দরকারই নেই। দেখবে তোমরা যখন এই তোমাদের লগারিদম যখন কমপ্লিট করাবো না, প্রত্যেকটা ফর্মুলা তোমাদের কণ্ঠস্থ তটস্থ থাকবে, ঠিক আছে, মুখস্থ করবে না, তোমরা নিজেরাই কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে। তাহলে এইবারে আমরা এটা করে দিই যে log a base m to the power n ইকুয়ালস টু n ইন্টু log a base m কীভাবে, চলো দেখি। তো এই থার্ড ফর্মুলাটা একটু তোমাদের বুঝতে হবে ইন দ্য সেন্স খুবই সহজ, তবে তোমাদের একটু দেখতে হবে। দেখো কি বলছি, তো আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য থিওরাম, আমরা কি জানি, অ্যাকর্ডিং টু দ্য logarithm according to the definition of logarithm বা logarithm definition আমরা লিখছি, ধরো
আমরা এখান থেকে লিখব এক্স ইকুয়ালস টু, আমরা জানি যে লগ এ বেস এম যদি হয় তাহলে আমরা লিখি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, এটা কিন্তু আমরা লিখে থাকি। এবার এর উল্টোটাও সম্ভব, যদি এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম হয় দেন আমরা বলতে পারি তোমাদের যে তোমাদের কি হচ্ছে লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স, এই দুটো প্রুফ কিন্তু আমরা তোমাদেরকে বলতে পারি। মানে ইনভার্সটাও পসিবল, যদি এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম, একইভাবে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এম হলে লগ এ বেস এম সমান সমান কিন্তু এক্স হয়। এবার নেক্সট দেখো নেক্সট লাইনে কি বলছি। তো দেখো আমরা এখান থেকে পেলাম এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয়। এবার আমরা জেনে গেছি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, এখন উভয় পক্ষকে এন সূচক দিয়ে এন যদি আমরা সূচক নিই তাহলে এ টু দি পাওয়ার এক্স তার হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন। এর পরবর্তী স্টেপটা কি হবে, এ টু দি পাওয়ার এক্স এন ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। তাহলে এ টু দি পাওয়ার এক্স এন ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন, তাহলে কী পেলাম, এ টু দি পাওয়ার এক্স এন ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন, টেকিং লগ বোথ সাইড, টেকিং লগ বোথ সাইডস হুজ, যার বেস ইজ এ, বেস ইজ এ, যার বেস হলো এ। তাহলে আমরা পেলাম লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স এন ইকুয়ালস টু লগ এ বেস এম টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখান থেকে কী পাবো, এখান থেকে আমরা পাবো দেখো এক্স এন আগে চলে আসবে ইন্টু লগ এ বেস এ সমান সমান লগ এ বেস এম টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে আমি জানি দেখো লগ এ বেস এর ভ্যালু কত হয়, 1 হয়, ভ্যালু 1 হয়। তাহলে আমি এখান থেকে এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে লগ এ বেস এম টু দি পাওয়ার এন সমান সমান এক্স ইন্টু এন, এটাকে এন ইন্টু এক্স লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এন ইন্টু এক্সের জায়গায় আমরা কি বসাতে পারি, এক্সকে আমরা কি ধরেছিলাম, এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম, এটাই ধরেছিলাম। তাহলে এখানে এক্সের জায়গায় লিখে দেবো লগ এ বেস এম। তাহলে এটার থেকে প্রুভ হলো, হেন্স প্রুভড হলো লগ এ টু দি পাওয়ার এন বেস এন ইকুয়ালস টু এন ইন্টু লগ এ বেস এম, প্রুভড হলো, হেন্স প্রুভড। একবার তোমাদের রিচেক করিয়ে দিই সব ফর্মুলাগুলো থ্রু আউট করিয়ে দিই, ঠিক আছে। দেখো লগ এ বেস এম এন মানে হচ্ছে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। কী করে হলো স্যার, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ লগারিদম আমরা জানি এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয়, ওয়াই ইকুয়ালস টু লগ এ বেস এন হলে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এন হয়। এবার আমরা এটাকে কি করব, দুটোকে গুণ করে দিলে কি হয়ে যাবে, এম এন সমান সমান আমরা পেয়ে যাব এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। এবার তাহলে উপরে দুটো যোগ হয়ে যায়, অ্যাকর্ডিং টু দ্য সূচকের নিয়ম অনুযায়ী কী হয়, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়। উভয় পক্ষকে লগ এ বেস নিয়ে নিলাম এম এন সমান সমান লগ এ বেস এক্স প্লাস ওয়াই। এবার আমার এক্স প্লাস ওয়াইটা আগে চলে আসবে, এক্স প্লাস ওয়াইটা আগে চলে আসবে ইন্টু লগ এ বেস এ, আমরা জানি লগ এ বেস এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, এক্সের ভ্যালু আমরা আগেই ধরেছিলাম লগ এ বেস এম, ওয়াইয়ের ভ্যালু লগ এ বেস এন, তাহলে লগ এ বেস এম এন সমান সমান লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। ওকে, প্রত্যেকে করতে পারবে প্রুফটা, এবার কোনো অসুবিধা নেই। নেক্সট প্রুফে লগ এ বেস এম বাই এন সমান সমান লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন কীভাবে হলো, তাহলে দেখো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমরা জানি এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম, ওয়াই ইকুয়ালস টু লগ এ বেস এন হলে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এন, এম বাই এন করবো, তাহলে এম বাই এন ইকুয়ালস টু এদিকে পেয়ে গেলাম এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই। সূচকের নিয়ম অনুযায়ী যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়ে যায় এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এরপরে আমরা লগ নিয়ে নেবো উভয়পক্ষকে উইথ রেসপেক্ট টু বেস এ, তাহলে লগ এ বেস এম বাই এন সমান সমান লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই আগে চলে আসবে একইভাবে ইন্টু লগ এ বেস এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় এক্স আর ওয়াইয়ের ভ্যালু পুট করে দিলে কি হয়ে যাবে, লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। আশা করি দুটো প্রুফ কিন্তু খুবই সোজা, বুঝে গেছো তোমরা।
নেক্সট এই প্রুফটার ক্ষেত্রে আমি বলেছিলাম একটু জটিল, তার কারণ দেখো লগ এ বেস এম টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন ইন্টু লগ এ বেস এম আমাদেরকে প্রুভ করতে হতো। তো লগারিদমের থিওরি অনুযায়ী আমরা জানি এক্স ইকুয়ালস টু লগ এ বেস এম হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয়। তাহলে যখন এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম হয় তখন উভয় পক্ষকে সূচক এন নিয়ে নিচ্ছি। তাহলে এ টু দি পাওয়ার এক্স তার হোল এন ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এন, তাহলে হয়ে গেলো এ টু দি পাওয়ার এক্স এন ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন। নেক্সট লাইনে কী হবে, যখন আমরা পেয়েছি যে এ টু দি পাওয়ার এক্স এন ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এন, এখন দেখো লগ বোথ সাইডে নিলাম যার বেস হচ্ছে, তাহলে লগ এ বেস এ টু দি পাওয়ার এক্স এন ইকুয়ালস টু লগ এ বেস এম টু দি পাওয়ার এন। এখন দেখো লগে বেস দুটো সেম আছে, তাহলে এই ভ্যালুটা আগে চলে আসবে, তাহলে এক্স এন ইন্টু লগ এ বেস এ ইকুয়ালস টু লগ এ বেস এম টু দি পাওয়ার এন। তাহলে এবার আমরা এটাকে এদিকে নিয়ে চলে এলাম, লগ এ বেস এম টু দি পাওয়ার এন সমান সমান এক্স ইন্টু এন, এটাকে এন ইন্টু এক্স লিখতে পারি। তাহলে এন ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে লগ এ বেস এম, লগ এ বেস এম প্রুভ এখানে পুট আপ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম লগ এ বেস এম টু দি পাওয়ার এন সমান সমান এন ইন্টু লগ এ বেস এম। আশা করি প্রত্যেকটা প্রুফ কিন্তু তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাও। আশা করি আর কোনো প্রবলেম থাকবে না, কোনো সূত্র তোমাদের মুখস্থ করার দরকার পড়বে না, এটা কিন্তু আমি তোমাদের চ্যালেঞ্জ জানাচ্ছি। এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।